আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি অনেক দিন পর আপনাদের মাঝে আমি ফিরে আসলাম। মাঝখান দিয়ে অনেক দিন গ্যাপ গিয়েছিল। আসলে মূলত পাক পাঞ্জাতন আহলি বাইয়াত 12 ইমাম 14 মাসুমের বিশেষ আবির্ভাব দিবসের উপলক্ষে আমি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি নাই। পাক পাঞ্জাতন এবং 12 ইমাম 14 মাসুমের অনেকেরই এই রজব মাসে এবং শাবান মাসের ভিতরে অনেকেরই আপনার শুভ আগমন দিবস অনুষ্ঠান হয়েছিল এবং অনেকেই পবিত্র রজব মাসে দুনিয়াতে আগমন করেছে। তো যাহারা পাক পাঞ্জাতন আহলি বাইয়াত এবং 12 ইমাম 14 মাসুমকে ভালোবাসে তারা এই দিবসগুলোকে পালন করে থাকে এবং খুবই তাৎপর্য একটি দিবস। এবং আমার জানা মতে, আমার জ্ঞান অনুযায়ী সকল যত মাস আছে সকল শত মাসের পবিত্র মাস হচ্ছে পবিত্র রজব মাস। এই মাসে আপনি দেখবেন আলী মৌলার, মা ফাতিমার, মৌলা হাসান, মৌলা হোসেনের, মৌলা আসগর, ইমাম মাহদি আলাইহিস সালাম, খাজা বাবার এবং বড় পীর সাহেবের অনেকেরই এই মাসগুলোতে পবিত্র মাসে ওনাদের আগমন, ওনাদের বিশেষ অনুষ্ঠান, বিশেষ বেলায়েত হয়েছে। তো এই মাসে আমরা যারা 12 ইমাম 14 মাসুমের তাবেদারি করি, গোলামি করি, ওনারা খুবই ব্যস্ত থাকে। তো কাজে আমিও ওই ব্যস্ত ছিলাম। আমি কয়েকটা অনুষ্ঠান করেছি, আমার যতটুকু সামর্থ্য হয়েছে, যতটুকু মৌলা পাক আমাকে দয়া করেছে ততটুকু আমি করেছি। আমি ছোটো ছোটো ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করেছি এবং আমার জন্য দোয়া করবেন খাস দিলে, আমি যাতে 12 ইমাম 14 মাসুমের খাস গোলামের গোলাম হতে পারি, আমি যাতে এই অনুষ্ঠানগুলো সর্বদাই জারি রাখতে পারি, পালন করতে পারি। আজকে এই পাঞ্জাতনের সেই অনুষ্ঠানগুলোর শেষ হলো। তো আপনাদের মাঝে আমার ইচ্ছা হলো আজকে এক পাগলের কাছে আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে, এখন বন্দি দিয়ে আমাদের এলাকায়। উনি কলন্দরিয়া তরিকার একজন পাগল, মাজ্জব পাগল। খুবই খুবই আমাকে স্নেহ করে, খুবই ভালোবাসে, খুবই সম্মান করে। আমি ওনাকে খুবই খুবই ভালোবাসি, খুবই সম্মান করি, স্নেহ করি। মাজ্জব একজন পাগল কলন্দরিয়ার, ওনার কাছে যাচ্ছি। উনি আমাকে কয়েকবারই আমাকে ফোন দিয়েছে, বলছে বাবা তুমি আসো, তোমাকে দেখার ইচ্ছা হইতেছে। তো আসলে মূলত যাওয়ার মতো সময় করে উঠতে পারতেছি না, তাই বলে আমি যেতে পারতেছি না। আজকে ভাবলাম যে 1-1.5 ঘন্টা সময় আছে, তো যাই, গিয়েছে একটু সময় দিয়ে আসি। ওনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি ওনার কাছ থেকে। তো দোয়া করবেন ওনার মাধ্যমে যাতে আমি অনেক কিছু জানতে পারি, শিখতে পারি এবং আহলি বাইতের 12 ইমাম 14 মাসুমের খাস গোলাম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, গোলাম হিসাবে যাতে নিজেকে কবুল করাইতে পারি, সেই উদ্দেশ্যই আমরা অনেকেই সাধনা করি অলি হওয়ার জন্য, গাউস হওয়ার জন্য, কুতুব হওয়ার জন্য, পাগল হওয়ার জন্য। আমরা যারা এই নিয়তে সাধনার জগতে আসি, আমাদের কখনো সাধনা কবুল হবে না। আমরা যারা অনেকেই সাধনা করি জিনপুরি হাজির করব, হাজির করে তা দিয়ে সেরে আমরা বিভিন্ন রোগী পত্র দেওয়ার সমস্যা সমাধান করব, তাতেও আমাদের কাজ হবে না। আমরা নিষ্কামভাবে যখন কোনো সাধনা করব, নিষ্কামভাবে নিজের ইচ্ছা প্রসন্ন নিজের ভিতর না রেখে সাধনা করব খাস দিলে, তাহলে আমাদের সাধনা যদি সঠিক গুরু হয়, সঠিক মাধ্যম হয়, সঠিক বিদ্যা হয়, আমাদের সাধনা একটু দেরি হতে পারে। ইনশাল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় সেই সাধনা আমরা কামিয়াবি লাভ করতে পারবো। কিন্তু আমরা নিজেরা নিষ্কাম হতে পারি নাই বিদায় আজকে আমাদের সাধনাই সফল হচ্ছে না। নিষ্কাম বলতে কি বোঝায়? নিষ্কাম বলতে বোঝায় আমরা এক খুদার এক আল্লাহর ইবাদত করি, আমরা এক খুদার এক আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ তাআলা যাকে বেশি সম্মান দিয়েছে সৃষ্টিতে তাহার সমপক্ষ কাউকে বানানো যাবে না এবং তাহার সাথে কাউকে শরীক করা যাবে না।
এবং আল্লাহর সাথেও কাউকে শরীক করা যাবে না, তাহা ওনার সাথে কাউকে সমপক্ষ করা যাবে না। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করে সকল সৃষ্টির যা রহস্য ছিল সকল কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাবিবকে দান স্বরূপ হিসেবে দিয়ে দিয়েছে, তাকে প্রেরণ করে দিয়েছে। এখন এই কথার অর্থ বোঝা যায়, তাহলে আল্লাহ যদি সব কিছু সৃষ্টি করে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দেই, তাহলে আল্লাহর কাছে আর কিছু থাকে না। তখন এই সৃষ্টির মালিক হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজেও যখন আরেকজনের আশিক ছিলেন, সেই আশেকে মোহব্বতে উনি ওনার যে বায়াত খলিফা, উনি হচ্ছে শেরে কোদা মৌলা আলী মুশকিল কুশা রহমতুল্লাহ আলাইহির পাককে ওনাকে ওনার সকল তাজ্জালি দান করে দিয়েছে। এখন শেরে কোদা মৌলা আলী মুশকিল কুশাকে উনি সব কিছু ওনার অংশীদার হিসেবে রেখেছে এবং বলেছে সাহাবিগণদের সাথে, 6 লক্ষ সাহাবিগণদের সাথে গাদিরকুম বাসনে নামক জায়গাতে, আমার পরের স্থান হচ্ছিল আমার আলী মৌলা। আমি কুলকাইনাতের যেমন মাওলা, আমার আলীও কুলকাইনাতের মাওলা। আপনারা যদি কোরআন রিসার্চ করেন, কোরআন ঘাটেন, কোরআন নিয়ে তাফসির করেন, গবেষণা করেন, কোরআনে এমন কিছু দুর্লভ আয়াত পাবেন সরাসরি আহলে বাইতকে ইঙ্গিত করেছে, সরাসরি আহলে বাইতকে ইঙ্গিত করেছে। আহলে বাইতের সম্মান, মর্যাদা, তাৎপর্য আপনারা বুঝতে পারবেন। কেন আমি বারবার মৌলা আলীর গুণগান, মৌলা আলী সম্মান প্রচার করি, কেন মৌলা আলীর কথা বলি, কেন 12 ইমান 14 মাসুমের কথা বলে থাকি। 12 ইমান 14 মাসুম এমন সৃষ্টির এমন রহস্য, যা কারবালার প্রান্তরে যখন কারবালা হয়েছে, আল্লাহর যে ধর্মটা, মোহাম্মদী যে ধর্মটা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্মটা, এই ধর্মটাকে বাঁচায় রাখছে মৌলা হুসাইন পাক, মৌলা হাসান পাক। মৌলা হুসেন পাক, মৌলা হাসান পাকের এই ধর্ম বাঁচায় রাখার যখন ওনারা মৌলা হুসেন পাক কুরবান হয়েছে কারবালার মাঠে, তারপরও কারবালার এই কুরবান হওয়ার পরও এটা কারবালা আল্লাহ তাআলা কবুল করতেছে না, কবুল করতেছে না। এখন কবুল না করার কারণটা কি? এখনও কারবালার প্রান্তরে মৌলা হুসেন আলাইহিস সালামের এক পৃষ্ঠ সন্তান, যিনি মৌলা আসগর আলাইহিস সালামও ওই কারবালার প্রান্তের উপস্থিত ছিলেন। শেষে মৌলা আসগর আলাইহিস সালাম উনি নিজে ওই কারবালার প্রান্তরে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন তীরের তলে। করার পর আল্লাহর দরবারে সাথে সাথে রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সেটা জানিয়ে দিয়ে কবুল করে নিয়েছে এই কারবালাকে। তারপর আমরা সেই ধর্মটাকে আমরা পাইছি এবং সেই ধর্মই আজকে আমাদের শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আমরা বিবেচনা করি। এটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ ধর্ম হয়েছে। এখন আহলে বাইয়াতের তাৎপর্য জানতে গেলে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস ঘাঁটতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, বুঝতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে সবচেয়ে বেশি ভালোবাসছে, কোন কোন সদস্যকে সবচেয়ে বেশি ভালোবাসে, কোন কোন সদস্যের কথা তার সাহাবীদের সাথে বলছে, স্মরণ করাইছে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো কাজী আমরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস এবং ওনার বাক্যগুলো জানবো, ওনার কর্মগুলো জানবো, তাহলে আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা, মহব্বত বাড়বে। তারপর যদি আমরা কোনো আমল সাধনা আমরা করি, তাহলে আমাদের সাধনায় কামিয়াবি লাভ করতে পারবো। আর নিষ্কাম যে শব্দটি বলেছিলাম, এই নিষ্কাম শব্দটি হতে হবে আমাদের ভিতরে, দেহে এবং দেহের বাহিরে এবং অন্তরে আমরা দুনিয়াবির কোনো লোভ, লালসা, হিংসা, পরনিন্দা, গীবত, রাগ,